শাকিব ভাইয়ের দর্শকদের সঙ্গে নিশোর দর্শকদের দূরত্ব আমরা অনুভব করি না। রেসপন্সিবল বিহেভিয়ারটা আসলে সবার কাছ থেকে এক্সপেক্টেড। এক বছর পরে সেই উন্মাদনা আমরা আবার দেখতে পাচ্ছি। সবাই একটা হেলদি কম্পিটিশনের মধ্যে পড়ে গেছে, একটা নেগেটিভ কমেন্ট নাই। এটা একটা অদ্ভুত ব্যাপার। যতদিন যাবে তত আপনি বুঝে যাবেন যে আসলে কার সিনেমাটা সাস্টেনেবল হচ্ছে। শাকিব ভাইয়ের দর্শকদের সঙ্গে নিশোর দর্শকদের অ্যাকচুয়ালি কোনো দূরত্ব আমরা অনুভব করি না। আমরা যারা ভেতর থেকে সিনেমাটা বানাই বা সিনেমাটা রিলিজ করি এবং প্রমোশনে যখন এই কথাবার্তাগুলো আসে তখন আমরা সত্যিকার অর্থে আমরা কোনো দূরত্ব দেখতে পাই না। তো গতবার আমরা যেটা দেখেছি যে সুরঙ্গ এবং প্রিয়তমার সময় তখন ফ্যানরা হয়তো বিষয়টাকে অনেক বড় করে তুলেছে এবং বিষয়গুলো যখন বড় হয়ে যায় তখন একটা ছোট বিষয় আসলে অনেক বড় হয়ে যায়। তো ওই রেসপন্সিবল বিহেভিয়ারটা আসলে সবার কাছ থেকে এক্সপেক্টেড, শুধু ফ্যানদের কাছ থেকে না, সেটা আর্টিস্টরা হোক, সেটা নির্মাতারা হোক, প্রযোজকরা, আমরা যারা যেই হোক না কেন সেই রেসপন্সিবল বিহেভিয়ারটা এক্সপেক্টেড। তো আপনি দেখেছেন যে এবার আমরা অন্যান্য টিমের সঙ্গে আমাদের দেখা হচ্ছে, আমাদের সঙ্গে অন্যান্য টিমের দেখা হচ্ছে, আমরা কুশল বিনিময় করছি, কারণ আমরা চাই যে সব সিনেমাই ভালো করুক। সো এন্ড অফ দ্য ডে তো আসলে দর্শকরা সেই সিনেমাটাই গ্রহণ করে যেই সিনেমাটার কন্টেন্ট নির্ভর। এটা আমাদের হিস্ট্রি থেকে আমরা বলছি। তো ঈদের দিন হয়তো সবই হাউসফুল যায়। আমি কখনো শুনিনি কোনো নির্মাতা বা প্রডিউসার বসে বলেছে যে আজকে আমার হাউসফুল না, সবারই হাউসফুল যায়। কিন্তু সত্যি কথা বলতে আজকে তৃতীয় দিন পরে, তো অ্যাটলিস্ট তৃতীয় চতুর্থ দিনে গিয়ে আপনি বুঝে যাবেন আসলে ট্রেন্ডটা কী, কোন সিনেমাটা দর্শক গ্রহণ করেছে, কোন সিনেমাটা দর্শক রিজেক্ট করেছে। সো ওই জায়গা থেকে দর্শকের যে এবার উচ্ছ্বাস এবং উন্মাদনা এবং আগ্রহ আমরা দেখতে পাচ্ছি, ওভারঅল সিনেমা নিয়ে একটা আগ্রহ অনেক দিন পরে, এক বছর পরে সেই উন্মাদনা আমরা আবার দেখতে পাচ্ছি। তো এই জন্য আমরা খুবই খুশি যে দর্শকরা সব সিনেমা দেখতে পাচ্ছে এবং সবাই খুব পজিটিভ। আমি দেখেছি শাকিব খানের যারা ফ্যান আছে, আফরান নিশোর যারা ফ্যান আছে, অন্য আর্টিস্টদের যারা ফ্যান আছে, সবাই আগের চেয়ে অনেক বেশি রেসপন্সিবল বিহেভ করছে এবং সবাই একটা হেলদি কম্পিটিশনের মধ্যে পড়ে গেছে এবং সেটা এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। দেখেন, আমি একদম পরিষ্কার করে আপনাদেরকে বলি, এই মুহূর্তে আমি যেখানে বসে আছি এটা হচ্ছে নতুন একটা আউটলেট, স্টার সিনেপ্লেক্সের উত্তরা শাখা। তো এই শাখাটা সম্পর্কে দর্শক ঠিকমতো জানেই না এখন, এবং এর মধ্যে আবার 3টা ভিআইপি স্ক্রিন আছে এখানে, যেগুলার প্রাইস হচ্ছে 1200 টাকা করে, এবং 3টাই কিন্তু দামি। তার মানে আপনি দেখেন, আমরা আজকে তৃতীয় দিনে যখন এসে আমি বলি যে এটা সুপারহিট এবং এটা ব্লকবাস্টারের পথে যাচ্ছে, সেটা কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলি। কারণ গত বছর আমি তুফান রিলিজ করেছি। তুফান যখন চতুর্থ দিনে আমরা বলে দিয়েছিলাম যে ইট ইজ গোয়িং টু বি আ ইন্ডাস্ট্রি হিট, ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট। তার আগের বছর যখন আমরা সুরঙ্গ নির্মাণ করেছিলাম এবং রিলিজ করেছিলাম, তখনও কিন্তু একটা সময়ে গিয়ে আপনাদেরকে আমরা শেয়ার করেছিলাম যে দর্শকদের চাহিদাটা কতটুকু এবং দর্শকরা কোন ধরনের দর্শকরা, কোন ক্লাসের দর্শকরা এটা পছন্দ করছে। আমাদের সবচাইতে ভালো লাগার জায়গা হচ্ছে দাগি, এবং আমরা এই কয়েকদিনে তো অনেকগুলো হল ভিজিট করলাম, অনেক দর্শকের সঙ্গে সরাসরি কথা বললাম। আপনারা ফেসবুকে দেখছেন, আপনারা দর্শকের রিভিউ করছেন, দর্শকদের কমেন্ট নিচ্ছেন, সেগুলো ক্যাপচার করছেন। তো সেখান থেকে তো আমরা প্রচুর জানতে পারছি। সো দাগির এই বিষয়টা আমার কখনো ঘটেনি। এর আগে যত সিনেমা হয়েছে আমাদের, যে একটা নেগেটিভ কমেন্ট নাই। এটা একটা অদ্ভুত ব্যাপার। এটা সবচাইতে ভালো লাগার জায়গা। এটা আমি শিয়াব ভাইকে ক্রেডিট দিব অফকোর্স, এবং আপনাদের টেলিভিশনের বিভিন্ন নিউজই তো আমি দেখছি। আমি একটা টেলিভিশনেও একটা খারাপ বা একটা নেগেটিভ নিউজ আমি পাইনি, বা একটা নেগেটিভ রিভিউ পাইনি যে দাগি ভালো লাগছে না। এবং সেই বৃদ্ধা থেকে শুরু করে, এবং আমরা ফ্যামিলি অডিয়েন্সটা ধরে ফেলেছি, যে কারণে আপনি দেখবেন যে কোনো একটা সিনেমা যখন হিট হয়ে যায় বা ব্লকবাস্টারের পথে যায়, আপনাকে আগে দেখতে হবে যে আপনার ফ্যামিলি অডিয়েন্সটাকে আপনি ক্র্যাক করতে পেরেছেন, যেটা আমার মনে হয় বিন এবল টু ডু দ্যাট। সো আপনার একদম ছোট বাচ্চাও দাগি নিয়ে কথা বলছে, ফ্যামিলি অডিয়েন্স দাগি নিয়ে কথা বলছে, এবং যেখানে আমার 400 টাকার টিকিট
সেখানে দাগি নিয়ে কথা হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই শাখাতে 3টা ভিআইপি হল, 1200 টাকা করে এক একটা টিকিট। সো 1200 টাকা দিয়ে টিকিট কেটে দর্শক যখন আসে এবং 3টেই যখন এই মুহূর্তে আজকে 3টেই যখন হাউসফুল হয়, একটা সিটও ফাঁকা থাকে না, তখন এটা আমার বলার প্রয়োজন নাই। এটা আপনারা দর্শকদের আরও জিজ্ঞেস করতে থাকেন। এবং আমি আরেকটা কথা বলেছিলাম যে ঈদের দিন যেহেতু সবারই ভালো যায়, সো কে কনসিস্টেন্টলি ভালো করছে এটা আপনি দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, যত দিন যাবে তত আপনি বুঝে যাবেন যে আসলে কার সিনেমাটা সাস্টেনেবল হচ্ছে। তো ওই জায়গা থেকেই তো এটা ক্লিয়ার, এটা এক্সপিরিয়েন্স থেকে বলা। এবং আমরা দেখতেই পাচ্ছি যে উন্মাদনা, কালকের টিকিট নাই, পরশুর টিকিট নাই, এমনকি তারপর দিনের টিকিট খুঁজছে লোকেরা। তো তারপর দিনের টিকিট তো এখনও ওপেন হয়নি। সো আমাদের কাছে প্রচুর কল আসছে। আপনারা একটু আগে বলছিলেন আমাদেরকে যে একজন সাংবাদিক ভাই যে আমার কাছে একটু আজকে সারাদিনে 72টা ভিডিও, 82টা ভিডিও রিকোয়েস্ট এসছে যে আমার পাশের হলে আমি কবে পাবো। সো দেখেন, মানে আপনারা দর্শকদের সাথে কথা বলেন এবং প্রতিদিন অ্যাসেস করতে থাকেন, তাহলে আপনারা বুঝে যাবেন যে মানে আমি যে কথাটা আজকে বলেছি সেটার অথেন্টিসিটি কী এবং সেটা জাস্টিফাই করে কিনা।